ব্যাপারটা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা হয়তো বা জানি, মানি না এরকম কিছু বিষয় আছে অজুর ক্ষেত্রে। যেমন অজুর ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো অজু করার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, আমরা তো বিশেষ করে বাংলাদেশে বা বাড়িতে যে যেখানে অজু করি না কেন, সবাই টয়লেটেই অজু করি ম্যাক্সিমাম। আলাদা স্পেশাল অজুখানা আমাদের বাংলাদেশে খুব কম মানুষেরই আছে বাড়িতে, ঠিক কিনা? জি হুজুর। তো এটা জি এখন ওস্তাদ। সেটা এদেশও একই অবস্থা, একমাত্র মসজিদ ছাড়া। মসজিদে হ্যাঁ, হয়তো তো ওযুখানাটা এখন সেপারেট, টয়লেট আছে। তাহলে আমরা যদি বাথরুম সেরে অজু করতে চাই, টয়লেট সেরে, তাহলে তো আমি টয়লেটের মধ্যে বিসমিল্লাহ কি বলবো কি বলবো না, এটা নিয়ে হুম। মত পার্থক্য রয়েছে, বিভিন্ন মতামত আছে। তা এখানে কেউ কেউ বলেছেন যে যদি খোলা টয়লেট হয়, খোলা খোলা বলতে মনে করেন যে যেটা কমোড সিস্টেম আব- খোলা, অথবা যেটা একেবারে নিচে যেটা থাকে ওটাকে কি বলে, দুই প্যান বিশিষ্ট, যেটা মানে পা রেখে হাই যেখানে। কমোড, লো কমোড শুধু। হাই কমোড আর লো কমোড, হ্যাঁ এটা ভালো কথা বলেছেন। হুম। তো হাই কমোড তো ঢাকনা থাকে অনেক সময়, লো কমোডে তো আর ঢাকনা থাকে না। তা হুম। যে সমস্ত টয়লেটে ঢাকনা থাকে, কোন কোন ওলামা ইকরামরা বলেছেন সেখানে বিসমিল্লাহ বলা যায়। আর যেখানে আহ, ঢাকনা নাই, এমন জায়গাতে বিসমিল্লাহ বলাটা উচিত না। যদি পার্টিশন থাকে টয়লেট এবং বাথরুমের মধ্যে, অজু করার জায়গা যদি পার্টিশন থাকে, অনেক সময় দেখবেন, আমি চেন্নাইতে দেখেছি যে টয়লেটের মধ্যে কি থাকে, আপনার ওই মাঝখানে একটা পর্দা দেয়া থাকে। টয়লেট এবং গোসলখানার মাঝখানে একটা পর্দা দেয়া থাকে আর কি। এটা আমি চেন্নাইতে হোটেলে, এক হসপিটালে দেখেছি আমি, মানে ভালো মানের হসপিটালে। তা আবার অন্য কোন কোন জায়গাও দেখেছি, দু এক জায়গাতে। তো এরকম যদি হয় তাহলে বিসমিল্লাহ বলা যাবে। তাহলে দুই জায়গার ক্ষেত্রে বিসমিল্লাহ বলার ব্যাপারে মতামত আছে। একটা হচ্ছে টয়লেট যদি ঢাকনা থাকে, আর একটা হলো যদি টয়লেটের মধ্যে যদি পার্টিশন থাকে। পার্টিশন যদি এরকমও হয় যে দেখা যাচ্ছে টয়লেট, তবুও সমস্যা নাই। কিন্তু এর বাহিরে যদি একবারে একটাই ঘর হয়ে থাকে, গোসলখানা এবং টয়লেট একটাই ঘর, আমার মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো কোনো ব্যবস্থা নাই, তাহলে সে ব্যাপারে সবাই একমত যে এখানে বিসমিল্লাহ উচ্চারণ করা যাবে না। তাহলে বিসমিল্লাহর সুন্নাত সে কিভাবে আদায় করবে? এই ব্যাপারে মতামত হলো যে সে যখন টয়লেটে ঢুকবে তখন তো এমনিতেই তার বিসমিল্লাহ বলা উচিত টয়লেটে যাওয়ার সময়। তো ওই সময় মনে মনে ইচ্ছা করবে যে আমি এই বিসমিল্লাহটা দুই ক্ষেত্রে বললাম, দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে যে টয়লেটে ঢোকা, আর একটা হলো অজু করব টয়লেটের মধ্যে, সেই উদ্দেশ্যে। এটা একটা হতে পারে। আরেকটা হলো যে আপনি টয়লেট সেরে বাইরে এসে বিসমিল্লাহ বলে আপনি ঢুকলেন অজু করার উদ্দেশ্যে, অথবা আপনি বেসিনে বিসমিল্লাহ বলে দুই হাতের আহ গিরে সহ ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে বাকি অংশটুকু টয়লেটের মধ্যেই সারলেন, এটাও করা যাবে। বিসমিল্লাহ তাহলে আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে আহ প্রশ্ন না, অজু শেষ করার পর, অজুর বিষয় তো সবাই আমরা জানি যে অজুর সুন্নাত কি কি। তো এরপরে অজু শেষে একটা দোয়া আছে, যে দোয়ার ব্যাপারে হাদিস আছে যে আহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার মধ্যে যে ভালোভাবে অজু করবে, তারপর এই দোয়াটা পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সে যে দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর সেই দোয়াটা হলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটুক তো অনেকেরই মুখস্থ আছে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এখানে আশহাদু শব্দের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আন মানে হচ্ছে যে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, ইলাহ নাই। ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার কোনো শরিক নাই।
ওয়াশহাদু আন্না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আন্না যে মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, মুহাম্মদ হচ্ছে তার বান্দা ও রসুল। হে আল্লাহ, এরপর আল্লাহর কাছে দোয়া করছি। আমি কি দোয়া করছি? এখন এত সময় কিন্তু আল্লাহর প্রশংসা হলো, ঠিক না? এরপরে আমি দোয়া জি। করব আল্লাহর কাছে। কি দোয়া করব? আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আপনি আমাকে অন্তর্ভুক্ত করে নেন। কাদের? মিনাত তাওয়াবিন। তার মানে কি? তওবাকারী। হুম তাওয়াবিন তওবাকারী। মানে কি? অধিক তওবাকারী যারা। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা। আমাকে অন্তর্ভুক্ত করে নিন পবিত্রতা অর্জনকারীদের। এখন আসলে এখানে উদ্দেশ্যটা কি? তাওয়াবিন মানে, এখানে তাওয়াবের বিভিন্ন অর্থ আছে। কোন কোন, যেমন ইন্নাহু কানা তাওয়াবা কোন সূরার মধ্যে আছে? সূরা নাসরে। তো এখানে জি। তাফসীরকারকরা বলেছেন, তাওয়াব শব্দটা যদি বান্দার দিকে সম্পর্কিত করা হয়, তাহলে এর অর্থ হবে হচ্ছে বারবার তওবাকারী। বান্দা কি? যে বারবার তওবা করে, অর্থাৎ সকল ক্ষেত্রে ভুল ভ্রান্তি হলেই বারবার তওবা করে। আরেকটা, এটা যদি আল্লাহর দিকে সম্পর্ক করা হয়, তাহলে এর অর্থ হবে আল্লাহ বারবার ক্ষমাকারী। আমার কথা কি বুঝেছেন সবাই? জি উস্তাদ। আর দ্বিতীয় শব্দ যেটা মিনাল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত। এটা দ্বারা আসলে উদ্দেশ্য হলো মানুষের আত্মিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, সর্বপ্রকার পাপ থেকে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ নিজে পাপ পাপ থেকে দূরে থাকার চেষ্টা করা, পাপ থেকে নিজের জীবন মানে প্রত্যেকটা স্টেপ আল্লাহকে ভয় করে চলা। এই যারা করে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিন। অর্থাৎ এই যে দোয়া করলাম, এই দোয়া ওযুর পরে দোয়া কিন্তু কবুল হয়। তা প্রথমে দোয়ার একটা সিস্টেম আছে। প্রথমে আমরা আল্লাহর প্রশংসা করলাম, ঠিক না? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলাম। তারপরে আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আপনি আমাকে অধিক তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন। তো এই দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আমরা কি হতে পারবো? গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারবো। কারণ বারবার তওবা করলে কি হবে? গুনার পরিমাণ কিন্তু কমে যাবে। মানুষ বারবার তওবা করতে, তার একটা লজ্জার ব্যাপার আছে যে আমি বারবার তওবা করতেছি, ওর থেকে গুনাহটাই ছেড়ে দিই, ঠিক না? পবিত্রতা অর্জনকারী, যে সর্বদিক থেকে পবিত্রতা অর্জনকারী, পাপ থেকে নিজেকে পবিত্র রাখা, তারপরে সকল ধরনের অপবিত্রতা থেকে। আচ্ছা, একটা মিনিট। আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটা দোয়া। এই দোয়াটা যে রেগুলার আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য কি জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সে যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, আল্লাহ তাআলা তাকে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি সবাই একসাথে, নাকি? হ্যাঁ। ইনশাআল্লাহ। আমিন আমিন।